হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। রাজস্থানের বিকানের ভ্রমণ শেষ করে আজ পৌঁছেছি জয়সলমীরে। ট্রেন থেকে নেমেছি ভোর 5:30 নাগাদ, আর এখন ঘড়িতে সময় 6:30। আমরা ট্রেন থেকে নেমে অটো ধরে, অটোতে লেগেছে 15 মিনিট। আমাদের হোটেলের নাম হোটেল সোনার। রুম রেট পড়েছে পার ডে 2500 টাকা। এখন ঝটপট করে ফ্রেশ হয়ে 8:30টার মধ্যে বেরিয়ে পড়ব। এতগুলো দেখার জায়গা, আর আমাদের হাতে জয়সলমীরের সময় রয়েছে মাত্র 2 দিন। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে দাঁড়িয়ে একটাই কথা মনে হচ্ছে, অনেক প্রতীক্ষার অবসান হলো। ঘোরাঘুরি শুরুর আগে পেটেও তো কিছু দিয়ে নিতে হবে, তাই সামনেই একটি ঠেলাতে বেশ টেস্টি পোহা হচ্ছিল। সেই পোহা খেয়ে নিয়ে ঢুকবো আমরা ভেতরে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কেন বললাম প্রতীক্ষার অবসান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা আর সত্যজিৎ রায়ের বর্ণিত সেই সোনার কেল্লার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। চলুন আস্তে আস্তে ভেতরটা ঘুরে দেখাই আপনাদের। মৃদু সুরের এই বাজনাটি এই কেল্লার সঙ্গে এত মানানসই যে এখানে কয়েক মিনিট না দাঁড়িয়ে পারলাম না। জয়সলমীর ফোর্ট বা সোনার কেল্লা রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম জীবন্ত ফোর্ট। কি ভাবছেন জীবন্ত কেন বললাম? আসলে এই ফোর্টের ভেতর এখনও প্রায় 3000 পরিবার বসবাস করে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় কোনো হিস্টোরিক্যাল জায়গা ঘোরার আগে সেখানকার কিছুটা হলেও ইতিহাসটা জেনে রাখা দরকার। তাতে করে নিজেদের ঘুরতে আর জানতে অনেকটা সুবিধা হয়। না হলে সেই জায়গাটি দেখা বা না দেখা দুটোই একই রকম হয়ে যায়। জয়সলমীর ফোর্টে মোট 4টি গেট বা পোল রয়েছে। ফোর্টে ঢোকার শুরুতেই রয়েছে গণেশ পোল, তারপরে আসে অক্ষয় পোল, তারপরে সুরজ পোল এবং সবশেষে হাওয়া পোল। প্রায় 850 বছর আগে নির্মিত জয়সলমীর ফোর্টের আরেক নাম ত্রিকুটগড় ফোর্ট। ত্রিকুটগড় ফোর্ট এর নাম হওয়ার কারণের পেছনে রয়েছে এই ফোর্টটি 3 কোনা পাহাড়ের ওপর নির্মিত। 50 বছর আগে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা রিলিজ হওয়ার পর থেকে এই ফোর্টের চলতি নাম হয়ে যায় সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট। তবে সোনার কেল্লা নাম হওয়ার পেছনেও একটি কারণ রয়েছে। এই ফোর্টটি যে হলুদ পাথর দিয়ে তৈরি, এটি হলো হলুদ চুনা পাথর বা বালি পাথর। এই পাথরের ওপর যখন সূর্যের আলো এসে পড়ে তখন ফোর্টটি পুরো সোনালি রং ধারণ করে। সেই কারণ থেকেই এই ফোর্টের নাম হয়েছে সোনার কেল্লা। ফোর্টের ভেতর হাঁটতে হাঁটতে এখন ঠিক এমন জায়গায় পৌঁছেছি যেখান থেকে চারিদিকে অনেকগুলো রাস্তা যাবার ভাগ হয়ে গেছে। কোনো দিকে একদম ফোর্টের ওপরে যাওয়া যায়, কোনো দিকে আবার রাজপরিবারের যেখানে মিউজিয়াম রয়েছে সেখানে যাওয়া যায়। চলুন, এই যে এখন যেটা দেখছি সামনে, এটা হলো রাজপরিবারের মিউজিয়ামের গেট। এই দিক দিয়ে রাজপরিবারের মিউজিয়ামটার ভেতরে যাওয়া যায়, তবে আমরা এখন সেখানে যাব না। এর পাশে রয়েছে লক্ষ্মীনাথজির মন্দির, এখন সেখানেই যাব। রাজপরিবারের যে মিউজিয়ামটি রয়েছে সেখানে ঢুকতে আপনাকে পার হেড 150 টাকা করে টিকিট কাটতে হবে। লক্ষ্মীনাথজির টেম্পল ঘুরেই আমরা তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে সোজা একদম কেল্লার ওপরে চলে যাব। স্থানীয় কিছু মানুষ কেল্লার ভেতরে কোনো জায়গায় বাজনা নিয়ে এই রকম এত সুন্দর গান করছে যে কেল্লার ভেতরের পরিবেশটাই একদম অন্যরকম হয়ে যাচ্ছে। চলুন একদম ওপর থেকে কেল্লার চারিপাশটা কীরকম দেখা যায় সেটাই দেখে নেব। জয়সলমীরকে ভারতের গোল্ডেন সিটি বলা হয়, তাই এখান থেকে চারিপাশটা দেখলেই বোঝা যায় কেন গোল্ডেন সিটি বলা হয়। আসলে এই কেল্লাটি যে হলুদ চুনা পাথর দিয়ে তৈরি হয়েছে, এখানে প্রতিটি ঘরই সেই একই পাথর দিয়ে তৈরি, তাই চারিপাশটা হলুদ বর্ণের হয়ে রয়েছে।
একদম পুরো গোল্ডেন সিটি মানানসই। ওপরে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে চলুন এরপর আস্তে আস্তে নিচে নেমে যাই। এই ফোর্টের ভেতরে যেসব পরিবারগুলো রয়েছে তাদের রুজি রোজগারের ঠিকানা এগুলোই। যাই হোক, এখানে বেশ সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছিল। জিজ্ঞেস করতেই বলল এগুলো নাকি অ্যান্টিক শোপিস, আর দামও রয়েছে বেশ ভালো। এই যে তালাগুলো রয়েছে এগুলোর প্রায় 2000-2500 করে এক একটা দাম রয়েছে। আর একখানা ছোট্ট তোপ দেখলাম, তোপখানার দাম বলল 1500। আর এই দেখুন কত পুরনো জাতীয় রয়েছে। যাক, দেখে বেশ ভালো লাগলো। চলুন এরপর আস্তে আস্তে এগিয়ে যাই, অন্য দিকটা ঘুরবো। ফোর্টের ভেতর তো প্রচুর দোকানপাট রয়েছে, আর এই রকমই একটি দোকান চোখে পড়ল। দেখুন কি লেখা রয়েছে বলুন তো, সোনার পাথরের তৈরি বাটি এখানে পাওয়া যায়। সত্যি সোনার পাথর, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। তা একখানা সোনার পাথরের বাটি আমরাও কিনে ফেললাম। আরও একটি সাইডে ফোর্টের চূড়ায় পৌঁছে গেছি, তবে এই সাইডে বেশ ভিড় রয়েছে, তাই একটু ধার দিয়েই আমরা ফোর্টের নিচটা দেখে নিলাম। কতটা উপরে উঠেছি দেখুন। আর ওই দেখুন নিচের রাস্তাটি দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই আমরা এলাম। চলুন আর একটু এগিয়ে যাই। যেতে যেতেই ফোর্টের ভেতরেই আরও একটি মন্দির দেখতে পেলাম। মন্দিরের কারুকার্য অপূর্ব। আর এই মন্দিরগুলিতে ফরেনারদের জন্য টিকিট রয়েছে, তবে আমাদের ভারতীয়দের জন্য কোনো টিকিট নেই। চলুন আস্তে আস্তে করে ফোর্টের নিচে নামতে থাকি। গানের এই সুরগুলি কানে আসতেই পাটা যেন নিজে নিজেই থমকে যাচ্ছে। দেখুন ইনি কি সুন্দর দুটো বাঁশি একসঙ্গে অনায়াসে দুরকম সুরে বাজিয়ে চলেছেন। এই দরজাটি দেখুন পুরোটাই কাঠের তৈরি। নেমে আস্তে আস্তে দেখি জিশান ইনার কাছে বসে পড়েছেন। ও নাকি গান শুনবে, আর ওকে কয়েকটা ফটো ওনার সঙ্গে তুলে দিতে হবে। বিকানের ভ্রমণের পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে নিচে লিঙ্কে দেওয়া রইল, আপনারা ফলো করতে পারেন। অনেক কটা জায়গা তো ঘোরার রয়েছে, তাই ঝটপট করে পাটা চালিয়ে এখান থেকে বেরোই। এরপর বেরিয়ে এখান থেকে অন্য আরেকটা জায়গা যাব। জয়সলমীরে বেশ কয়েকটি হাভেলি রয়েছে, আর সেই হাভেলিগুলির মধ্যে এটি একটি। জয়সলমীর ফোর্ট থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেছি সালেম সিংয়ের হাভেলির কাছে। এখানে মাথাপিছু 100 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এই হাভেলির ভেতরে কয়েকটি পরিবার ছাড়া আর তেমন কিছু দেখার নেই। এই হাভেলির ভেতরে কয়েকটি পরিবার বাস করছে এবং কিছু অ্যান্টিক জিনিসের দোকান রয়েছে। তাছাড়া এর ভেতরে আর তেমন কিছু দেখার নেই, তাই আমরা ঝটপট ঘুরে নিয়ে আর ছাদ থেকে চারিপাশটা দেখে নিয়ে বেরিয়ে পড়লাম। জয়সলমীর ফোর্টের কাছাকাছি 3টে হাভেলি রয়েছে, আর সেই 3টে হাভেলি আপনারা পায়ে হেঁটেই অনায়াসে ঘুরে নিতে পারেন। চলুন এখন আমরা যাব দ্বিতীয় হাভেলির দিকে, হলুদ রাস্তার ওপর দিয়ে হেঁটে। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একটাই কথা মনে হচ্ছিল, ভাবছিলাম কোনটি যে বাড়ি আর কোনটি যে হাভেলি তা বোঝা দেয়, কার সামনে দাঁড়াবো আর কার সামনে দাঁড়াবো না। এখন চলে এসেছি পাটওয়ান হাভেলির সামনে।
এই হাভেলিটি 5টি হাভেলির গুচ্ছ বলতে পারেন, মানে 5টি হাভেলি মিলে একটা বাড়ি বলা যায়। 19শো শতাব্দীতে ঘুমন চাঁদ পাটোয়া এই হাভেলিটি নির্মাণ করেছিলেন। ঘুমন চাঁদ ছিলেন সেই সময়কার একজন ধনী ব্যবসায়ী। এই হাভেলিগুলি, তবে এর ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই, আপনাকে এই হাভেলিটির চারিপাশটায় ঘুরে দেখতে হবে। হাভেলিগুলি তার কারুকার্যের জন্য বিখ্যাত। চলুন চারিপাশটা ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিন। এখন তো দুপুর হয়ে এলো, ঘোড়ার নেশায় খালি ছুটেই চলেছি, সেভাবে পেটে কিছু পড়েনি। তাই এখান থেকে বেরিয়ে নাথফল কি হাভেলি ঘুরে নিয়ে তারপর বেরোবো আমরা আর লাঞ্চ করব। এই হাভেলিটিও বাইরে থেকে দেখে নিয়েই এখান থেকে আজকের মতো বেরোবো। চলুন এখান থেকে বেরিয়ে লাঞ্চ করব। আর লাঞ্চ করার সময় এই রেস্টুরেন্টের কথা না বলে পারছি না। যারা জয়সলমীর ঘুরতে আসতে চান তারা এই রেস্টুরেন্টের খোঁজ অবশ্যই করতে পারেন। আর লাঞ্চ সেরে এখান থেকে বেরোবো ডেজার্ট সাফারির জন্য। তবে এই পর্বে আর ডেজার্ট সাফারি আপনাদের সঙ্গে শেয়ার করব না, তাছাড়া ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।